বিদেশেতে যারা আছেন তাদের জন্য এই ভিডিও। আপনারা মনে করেন যে দেশে আমাদের সবাই আছে, কিন্তু না, আপনাদের টাকা ইউরোপে বেশি ভালোবাসে। আপনাদের কি লাগে ভাই জামাই স্বামী কি লাগে আমি তো জানি না, আগে লাশ নামান। আপনাকে ভালোবাসে না, আপনার টাকাকে সবাই ভালোবাসে। শুনেন, উনি দুবাই কর্মরত অবস্থায় ওই দুবাইয়ের 7 তলা বিল্ডিং থেকে পড়ে যায় মারা যায়। তখন দুবাইয়ের সরকার কি করলো জানেন? ওই লাশটারে তারা কি করব, ওই লাশটারে বিমান দিয়ে বাংলাদেশে পাঠাই দিল। এখন আমি তো আবার মনে করেন যে ওই যে ইয়েতে আপনার লাশ টাস পাচার করে এই মাল টানাটানি করে ওই হেনে থাই এই ঠেলা গাড়ি চালায়। তা আমি কইলাম আমার এলাকারই যেহেতু লাশ, তাহলে আমি নিয়ে যাই। ওইন থেকে এই এলাকা পর্যন্ত নিয়ে আইতে আমার 17,2220 টাকা খরচ হয়েছে। এই টাকাটা দিয়ে আপনারা লাশটা নামায় নেন। কি এই কথাটা আপনি এতক্ষণ না কয়ে এই লাশটাই এসে কইতাছেন? হ্যাঁ, 17,2220 টাকা কি আমরা পকেটে নিয়ে ঘুরতেছি? এই যে এই লাশটা আনছেন, মানুষ তো বিদেশ থেকে পাঠানোর আগে কল দিয়ে শুনে বউ বাচ্চার কাছে যে এই লাশটা আমাকে প্রয়োজন আছে কিনা। ওরে তো আর আমাকে প্রয়োজন নাই, যেহেতু আর কামাই রুজিও করতে পারবো না। এই লাশটা নিয়ে যে আমি মাটি দিমু, আমার 3.5 হাত জায়গাই নষ্ট। আপনি আমার ফোন দিতে পারতেন না? বাড়িতে আনার আগে দিলেন না কেন? কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, ফ্রিতে হইলে রাইখা যান, নাইলে এই লাশের আমার কোনো দরকার নাই। হ্যাঁ, আমার মেয়ে তো ঠিকই কইছে। তাছাড়া জামাই বাবা যেটা বিদেশে থাকছে, আমার মেয়ের তো কোনো খরচা পাতে চালা নাই। এই যে আমি আইছি, কে লেগে লাইছি? আমি ভাত তরকারি রাইন্দা রাইন্দা খাওয়া খেয়ে যাই। আমি কেমনে আইছি? আমার মেয়ের কাছে টাকা পয়সা নাই। মোরসে ভালো হয়েছে, আমার মেয়ের আজকে নিয়ে যাবো, অন্য জায়গায় বিয়ে দেবো। আমার মেয়ে সুখে থাকবো, কে লেগে লাশের কাছে থাকবো? হ মা, আমি ভাবছিলাম দুলাভাই বিদেশ থেকে আইবো, গয়নাগাটি আবি যাবি মেলা কিছু নিয়ে আইবো। তা তো ওই লই না এলো লাশ হয়ে। এই লাশের কাছে থেকে আমার বোনের লাভ কি? কোনো লাভই নাই। নিয়ে যান, নিয়ে যান। ও সেইটাই, যেমনে করে রাস্তা দিয়ে আনছেন অমনে করে ঘুরাই নিয়ে যান। এই লাশের আমাকে কোনো প্রয়োজন নেই। নিয়ে যান। এই যে ঠিক আছে, আপনাদের লাশ যেহেতু নিবেনি না, তাহলে আমি আমার লাশ ফিরাই নিয়ে যাই। দাঁড়ান, ওই লাশ আমি নামামু। এই লাশ আমি নামামু। এই তুই নামাবি কোন থেকে? তুই খাস আমাকে উপরে, তুই টাকা দিবি মানে? তোর টাকা আছে? আমার টাকা থাকবার না থাক, এই লাশ আমি নামামু। বাবা রে বাবা, বাপ পলাশা একর হুন্না না একবার যা নিজে বেটা চাকরানি করে ওতে লাশ নামাইবো। এত টাকা করে পাবি? আমরা এই সাহস পাইতাছি না। এ বুনাই, তুমি কারা? ওরা নিজের লোক হয়ে টাকা দিয়ে লাশ নামাইতেছে না, আর তুমি পর মানুষ হয়ে টাকা দিয়ে লাশ নামাবা? ভাই, আমি এগরে কিছুই না, আমি হলাম সামান্য কাজের লোক। আমি লাশ নামামু, এর পিছনে একটা কারণ আছে। এই যে এই লোকটা দেখতেছেন না, ছোটবেলা আমার বস্তি থেকে তুলে নিয়ে আইছে। আমার মা বাপকে আমি জানি না। আমি যখন বড় হয়েছি আমি জানতাম এটি আমার মা, এটি আমার বাবা। আর আজকে সে আমার মা, সে আমার মা মারা গেছে। সেই লাশ আপনি নিয়ে যাবেন, গাড়িটা আমি দেখবো চাই আছে, এটা আমি হইতে দিব না। এই লাশ আমি নামামু ভাই, দরকার পড়লে আমার কিডনি পয়সা দিব, তারপরে এই লাশ আমি নামামু। আমি আইতেছি আপনার কারণ। দাঁড়া শান্ত। জামাই বাবাজি, তুমি মরো না, পয়সা আছে। জামাই বাবাজি পয়সা আছে। শিশির, তুমি ঠিক আছো? তুমি তো সুস্থ আছো, আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া। আসো। চুপ! খবরদার, একদম টাচ করবি না। আরে তোরা কি মানুষ নাকি এক একটা জানোয়ার? যে মানুষগুলোর জন্য নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো প্রবাসে কাটিয়ে দিলাম, যে মানুষগুলোর জন্য ওই দূর প্রবাসে গিয়ে আর ভাঙা পরিশ্রম করে তোদের জন্য টাকা পাঠালাম, আজকে সেই মানুষগুলো সামান্য কিছু টাকার জন্য আমার লাশটা পর্যন্ত নিতে চায় না। অথচ যে আমার রক্তের কেউ না, যে আমার আপন কেউ না, সেই মানুষটা নিজের রক্ত বিক্রি করে আমার লাশ নিতে চায়। আরে এক একটা প্রবাসী এক একটা জ্বলন্ত মোমবাতি, যারা নিজেরা জ্বলে নিজের পরিবারকে আলোকিত করে রাখে। আমরা হচ্ছি সেই হতভাগা প্রবাসী। সারাদিন পরিশ্রম করি, ইচ্ছে করে দেশে যাই, নিজের আপনজনদের মুখ দেখি, কাছে থাকি,
তাদের ভালোবাসা নেই, কিন্তু পাই না। সেই সকালে উঠে আবার সেই যুদ্ধে নামা আমরা হচ্ছি সেই এক একটা প্রবাসী। আমরা তো ভুলেই গেছি আমরা মানুষ নাকি এক একটা মেশিন। আর এত কিছু বলে তোদের লাভ কি? তোরা বুঝবি না, ওই দূর প্রবাসে বসে